আরামবাগ নাগরিক মঞ্চের পক্ষ থেকে নজরুল জন্মজয়ন্তী পালিত হলো। কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিনে সোমবার হুগলির আরামবাগের কুটিপুকুরে নজরুল পার্কে এদিন তার মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী। এছাড়াও নাগরিক মঞ্চের সম্পাদক শৈলেন সরকার, হরিপ্রসাদ মেত্তা, বিভাংশু দত্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক কিঙ্কর কুণ্ডু, শান্তিনাথ সাহা থেকে শুরু করে বিশিষ্টজনেরা। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন প্রাক্তন চেয়ারম্যান ও বিভাংশু দত্ত, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রবীন্দ্র ভবনে আছে 10:30টায় তথ্য অফিসের থেকে আমাদের আরামবাগ নাগরিক যে মঞ্চ আছে তার পক্ষ থেকে আমাদের এখানে হলো, পৌরসভার পক্ষ থেকে আছে বিভিন্ন। আজকে নজরুলের জন্মদিনে সেই আপনারা জানেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, একজন তার প্রাণ। এই যে এখন সেই যে নজরুলের কথাটাই আমাদের প্রাসঙ্গিকভাবে সবাইকে আমাদের নিতে হবে। তাই আজকে ১২৭তম জন্মদিনে আমরা নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা সেই শপথ নিলাম যে আমরা সেই একসঙ্গে আমরা চলবো, একসঙ্গে কথা বলবো, ভারতবর্ষের অখণ্ডতাকে আমরা রক্ষা করব। যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন। বিদেশের মাটিতেও দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দেশের হয়ে যেভাবে সেই পাকিস্তান যেভাবে দেশকে যুদ্ধ এতে যেমন করেছে আপনারা দেখছেন, সেই এতেই এখন সেই নজরুলের সেই কথাকেই আমাদের সকলকে আমরা ভেবে সকলকে ভাবিয়ে আমরা আগিয়ে চলতে হবে। অধ্যক্ষ পরমার্থ ঘোষ মহাশয় নজরুলকে শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন জীবন কুমার পাল, অধ্যাপক জীবন কুমার পাল, প্রাক্তন প্রিন্সিপাল খানাকুল রাধানগর কলেজ, প্রাক্তন। জুতোটা কি ওখানে খুললাম নয় কোথায় খুললাম? কোথায় কোথায় প্রোগ্রাম আছে আপনাদের যদি একটু বলেন। উত্তম দত্ত সবটাই বলেছে, এর বাইরে নতুন করে কিছু বলার নেই। আমরা প্রতি বছরই তো নিয়ম মেনে তাকে স্মরণ করি তা নয়, মাল্যদান করি, এইখানেই আমাদের কাজ শেষ করি না। আমরা তাকে স্মরণ করি তার লেখার মাধ্যমে, তার যে জীবনচরিত সেটা নিয়ে আলোচনা করি, তার আদর্শকে আমরা অনুসরণ করার চেষ্টা করি আলাপ আলোচনার মাধ্যমে। তখন সেই আলাপ আলোচনা শুরু হবে একটু পরে আমাদের বটবৃক্ষ তলে। এইভাবেই আমরা তাকে স্মরণ রাখি। শুধু কবিতা, তার লেখা কবিতা আবৃত্তি করলেই, তার লেখা গান গাইলেই তাকে স্মরণ করা যায় না। মানুষটাকে জানতে হয় কি মানুষ ছিলেন নজরুল ইসলাম। গাছের তলা বসে ওটা নজরুল হতে পারে, সত্যি দত্ত হতে পারে, যা হোক মুজাফফর হতে পারে। এখানে হলে যা বলতে নজরুল কিনে ওখানেও নজরুল কিনে ভাবতে হবে। জুতো খারাপ ভেবে নিলেই হলো। হ্যাঁ।